বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মাংসের পিঠা। তার জন্য এখানে আমি প্রায় 250 গ্রাম মতো মুরগির মাংসের কিমা নিয়েছি। তো কিমাটা রান্না করে নেব, তার জন্য আমি একটা কড়া বসিয়ে দেব। তো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি চলে যাচ্ছি এই পিঠার মূল রেসিপিতে। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিয়েছি। এবার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে পিঠাটা বানিয়ে নেব। তো মাংসর পিঠা শুনে একটু অবাক হওয়ার কোনো কারণ নেই। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। একটু ভালো করে কষিয়ে নেব। এবার আর কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এবার দিয়ে দিচ্ছি মাংসর কিমাটা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো একটু ঢাকা দিয়ে দেব। দেখুন মাংসটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার আর একটু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন খুব সুন্দরভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে রেখে দিই। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি কমই দিচ্ছি। একটু সামান্য গোলমরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার ভালো করে একসঙ্গে মেখে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। তো এবার দিয়ে দিচ্ছি সেই মাংসটা, মাংসের কিমাটা। এবার আরেকটু ভালো করে মেখে নেব। হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বাটি নিয়ে টিফিন বাটির মধ্যে ঢেলে নেব। টিফিন বাটি নিয়ে নিয়েছি একটা। টিফিন বাটিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। টিফিন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়েছি। এবার একটু এভাবে
কাঠিটা ঘা দিয়ে ভালো করে বসিয়ে দেব। একটু ঘা দিয়ে দিলে সেট হবে ভালো। বন্ধুরা জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। 20 মিনিট এভাবে জাল করে নেব। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখব। একটা কাঠি দিয়ে দেখব। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, কাঠিটা একদম শুকনো বেরিয়ে এসছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা পিঠাটা আমি বাটির থেকে বের করে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এভাবে কেটে প্লেটে সাজিয়ে নেব। দেখুন ভেতরটা কত সুন্দর। তো আমি সবগুলো কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন ভেতরটাও কিন্তু খুবই সফট। তো এভাবে বানিয়ে সকালে টিফিনেও রাখতে পারেন, বানিয়ে ফ্রিজে রেখে দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।